বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরো একটি ভিডিও নিয়ে আসছি। মা সরস্বতীকে তুষ্ট করে বাক সিদ্ধি করার সাধনা। খুবই সহজ এবং খুবই ভালো একটি সাধনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাকসিদ্ধি যারা কবিরাজি কাজ করেন তাদের এই সাধনাটা, এই মন্ত্রটা খুবই প্রয়োজন। অনেকের বাকসিদ্ধি নাই, অনেকের যাদের বাকসিদ্ধি আছে, বাকসিদ্ধি অর্থ হলো বাকসিদ্ধি করা যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো মন্ত্র একবার দেখলে দ্বিতীয়বার আর দেখা লাগে না, আপনার মুখস্থ হয়ে যাবে এবং মুখ থেকে আপনি যেটাই পড়বেন সেটাই কাজে আসবে। বাকসিদ্ধি এমন একটা ব্যাপার যেটা খুবই কার্যকারী এবং প্রতিটি কবিরাজের, প্রতিটি তান্ত্রিক ব্যক্তির প্রয়োজন এবং সাধারণ যারা আছেন তাদেরও প্রয়োজন। অনেকের পড়লে মনে থাকে না। অনেক আছে পড়াশোনা করলে সেটা মনে থাকে না। কিছুক্ষণ পর ভুলে যায়। যদি বাকসিদ্ধি থাকে কোনো ব্যক্তির, তাহলে এই বাকসিদ্ধি থাকলে কখনো সে ভুলবে না। আর একটা কথা আমি সবার উদ্দেশ্য করে বলি, আমি যেগুলি চ্যানেলে দিচ্ছি প্রতিটি মানুষের উপকারের স্বার্থে। সে যে ধর্মের হোক, সে যে রকমেরই হোক না কেন। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আপনাদের উপকারের স্বার্থে দিতেছি। এটা নিয়ে কোনো পরিকল্পনা অথবা কোনো ধরনের সমালোচনা করবেন না। আপনারা পরীক্ষা করে দেখবেন, যদি আমি কোনো কিছু ভুল দিয়ে থাকি তাহলে আমি এর শাস্তি অবশ্যই মাথা পেতে নেব। যদি সঠিক দিয়ে থাকি অবশ্যই দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। সর্বপ্রথম স্ক্রিনে ২ টা মন্ত্র দেখেন। একটা হলো মূল মন্ত্র আর একটা হলো বিষ মন্ত্র। মূল মন্ত্র পড়তে হবে ৫১ বার আর বিষ মন্ত্র পড়তে হবে ১০৮০ বার। ভালো করে শুনবেন। মূল মন্ত্র ৫১ বার আর বিষ মন্ত্র পড়তে হবে ১০৮০ বার। এবং কি নিয়মে পড়বেন আমি সম্পূর্ণ নিয়ম বলবো। তাই সবার কাছে অনুরোধ থাকবে কথাগুলো শুনবেন দয়া করে। তারপর যদি ভালো লাগে আপনি বাকসিদ্ধি করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। মূল কথা হলো যেকোনো মঙ্গলবার নদীর পাড়ে অথবা ৩ রাস্তার আলে অথবা নদীর পাড়ে, আর ঘরের ভিতরেও হবে। তবে ঘরের ভিতরে কার্যকারিতা ক্ষমতাটা একটু কম হয়। ঘরের আসনে যদি আসন করে নেন, ঘরের ভিতর কার্যক্ষমতাটা কম হয়। নদীর পাড়ে সবচেয়ে ভালো হয়। পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে সামনে একটি কলাপাতা নিবেন। কলাপাতায় একটা পাত্রে মধু রাখবেন ২৫০ গ্রাম অথবা ১৫০ গ্রাম। আর একটা পাত্রে সাদা চন্দন রাখবেন। রেখে এটা হলো ভোগ। ধূপকাঠি ধরাবেন ৭ টা। একটি ঘিয়ের প্রদীপ অথবা মোম ধরাবেন। তারপরে মূল মন্ত্র ৫১ বার জপ করবেন। জপ করে মূল মন্ত্র জপ করবেন, তারপরে বিষ মন্ত্র জপ করবেন ১০৮০ বার আর মূল মন্ত্র জপ করবেন ৫১ বার। জপ করে জিহ্বার আগাতে একটি ফু দিবেন। এরকম ফু দিবেন। আর জিহ্বার আগাতে একটি ফু দিবেন। তারপরে নিজের বুকে হাত রেখে, ডান হাতটা বুকে এরকম রেখে বুকে একটি ফু দেবেন। বুকে একটি ফু দেবেন। অবশ্যই গুদামটা খুলে তারপর বুকে ফু দিবেন। ফু দিয়ে ফু দেওয়া হয়ে গেলে তারপরে যে মধুটা সামনে রাখছেন সেই মধুটা খেয়ে ফেলবেন। যেগুলা একচোটে খাবেন, যেগুলা মুখ থেকে যেটা পড়ে যায় সেটা ওখানে পড়ে যাবে। এখানে যেটা লেখা সেটাই বলছি এবং যেটা কার্যক্ষমতা সেটাই। তারপরে ওখানে চন্দন রেখে আপনি সোজা বাড়িতে চলে যাবেন। আপনার বাকসিদ্ধি হয়ে যাবে। তাৎক্ষণিক আপনি বুঝতে পারবেন যে আপনার বাকসিদ্ধি হয়ে গেছে। আমি নিয়মটা আবার বলছি। নিয়ম হলো মঙ্গলবার ভোরবেলায় নদীর তীরে বসে মূল মন্ত্র ৫১ বার জপ করবে এবং বিষ মন্ত্র ১০৮০ বার জপ করবে। জপ শেষে নিজের জিহ্বার ডগায় একটি ফু দেবে এবং নিজের বুকে ডান হাত রেখে একটি ফু দেবে। ভোগ সাদা চন্দন ও মধু। জপ শেষে মধু খেয়ে নিবে। তারপর মধু দিয়ে মুখ দিয়ে যা বের হবে তাই ফেলে চলে যাবে। এক কথায় আপনি মধু খাবেন। মধু খাওয়ার পরে মুখ থেকে যে মধুটা বের হয়ে যাবে সেটা ওখানে ফেলে চলে যাবেন। আর মধুর পাত্রটা ওখানে ফেলে চলে যাবেন। অবশ্যই মধু নিবেন একটি মাটির পাত্রে ছোট,
চন্দনটাও একটি মাটির পাত্রে নিবেন। আর বাকসিদ্ধি এমন একটা ব্যাপার, অবশ্যই খালি গায়ে অথবা গেঞ্জি গায়ে দিয়ে বসবেন অথবা গলায় একটা গামছা দিয়ে বসবেন। বাকসিদ্ধি অর্থ হলো আপনার শরীরটাকে এমন রকমের করা, যেটাকে আপনি যে জিনিসই পড়বেন আপনার মনে থাকবে, স্মৃতি থেকে মুছবে না। এক কথা আপনার সর্বদা মনে থাকবে। ১০ বছর আগের কথাও আপনার ঠাস করে আপনি বলে দিতে পারবেন। বাকসিদ্ধি এমন একটা ব্যাপার। তাই আমি সবার কাছে অনুরোধ করি, যারা তান্ত্রিক কাজ করেন, যারা এই লাইনে আছেন, অবশ্যই বাকসিদ্ধি করে নিবেন। বাকসিদ্ধি করলে কিন্তু আপনার সর্বদা শরীরের ভিতরে যেকোনো জিনিস গেঁথে রাখতে পারবেন। আর মুসলমানের ভিতরে আরো একটা বাকসিদ্ধি আছে, সেটা হলো যেকোনো মাগরিবের নামাজের সময় ডান হাতটা কপালের এখানে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাব্বি জিদনি ইলমা, এটা যদি ১১ বার বলতে পারে, তারপর বুকে ফু দেয় সর্বদা প্রতিদিন, তাহলেও তার বাকসিদ্ধি থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন, আমি সবকিছু খোলাসা করে বলছি। আর এটা যেকোনো ধর্মের ব্যক্তি করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওর কোনো অংশ আপনি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।